পেঁচাটা কিছু জানে কিনা। পেঁচা ভাই, আপনি কি জানেন আমাদের বিড়াল ছানাটা কোথায়? জানি মানে অবশ্যই জানি, তবে তোদের বিড়ালের খবর জানতে হলে আমাকে আমার ধাঁধার উত্তর তোকে দিতেই হবে। যদি ধাঁধার উত্তর দিতে পারিস তাহলে আমি তোদেরকে সন্ধান দিয়ে দেব। ঠিক আছে, আমরা প্রস্তুত। আপনি আপনার ধাঁধা আমাদেরকে দিন। তাহলে বল, কোন জিনিসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি? এটা তো খুব সহজ ধাঁধা। ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি। এটা হবে নিঃশ্বাসের বাতাস, অক্সিজেন। সঠিক উত্তর। শোন তাহলে, এই যে সোজা ঘন জঙ্গল দিয়ে তোরা চলে যাবি, সামনে পড়বে বিশাল এক গুহা। সেই গুহার ভিতরেই আছে তোদের পোষা বিড়াল ছানাটি। তোমাকে অনেক ধন্যবাদ পেঁচা ভাই। পেঁচাকে ধন্যবাদ জানিয়ে তুলি আর রাজু গহীন জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো। তারপর পেঁচার বলা মতো সেই গুহার সামনে তারা হাজির হয়ে গেল। আমি জানি তোরা তোদের বিড়াল ছানাকে খুঁজতে এসেছিস, তাই না? তারা খুব চিন্তায় পড়ে গেল। এত বড় রাক্ষস। অবশ্যই দাদার উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনি আপনার ধাঁধা দিতে পারেন। সময় হলে বাড়তেই থাকে, কিন্তু কখনো কমে না। এটা হবে বয়স, কারণ সময় যখন হয়ে যায় তখন মানুষের বয়স বাড়তেই থাকে। রাজুর সঠিক জবাবের পর গুহার রাক্ষসের মুখে আগুন জ্বলতে থাকে এবং সে পথ ছেড়ে দেয়। রাজু এবং তুলি দুজন